এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। যে সমস্ত বাংলাদেশিরা বলছিলেন যে এবার শহর কলকাতা দখল করব, চিকেন নেক দখল করব, তাদের উদ্দেশ্যে। বাংলাদেশ একেবারে ধ্বংসের পথে, টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশের সেনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক নেই, একেবারে গোষ্ঠীকন্দল। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে একেবারে গৃহযুদ্ধের মতো। জুলাইয়ে যেভাবে আন্দোলন হয়েছিল, গোটা বাংলাদেশ কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, তদ্রূপ এবং তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে হতে চলেছে। মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আমি আর বাংলাদেশকে সামলাতে পারছি না, পরিচালনা করতে পারছি না, কারণ তার উপরে একটা নানান প্রেসার রয়েছে। বাংলাদেশের তো আর কিছুই হবে না। বাংলাদেশ কার্যত ইসলামিক স্টেট ইরাক এন্ড সিরিয়াতে পরিণত হয়ে গেছে। টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের হাইকোর্টে এই মুহূর্তে একটা আওয়ামী লীগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিএনপি, এনসিপি, মোহাম্মদ ইউনূস এবং আওয়ামী লীগের যারা বিরোধিতা করেন তারা বাংলাদেশের হাইকোর্টে একটা মামলা করেছিলেন যে বাংলাদেশে যাতে আওয়ামী লীগ যেটা রাজনৈতিক পার্টি রয়েছে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। নির্বাচনে তারা যাতে কোনো প্রকার অংশগ্রহণ করতে না পারে তাদের নেতা নেত্রী। বাংলাদেশে হাইকোর্ট বলেই দিয়েছে যে না, যখন নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, তাহলে যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং লড়াই করতে পারবে, অর্থাৎ রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াই যে কেউ লড়াই করতে পারে, কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। একটা বড় ঘোষণা, বড় রায়, ঐতিহাসিক রায় দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচন হবে একটা বড় ঘোষণা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। কিন্তু নির্বাচনের পূর্বে বাংলাদেশের ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিক তারা চাইছেন প্রথমে বিচার হোক এবং সংস্কার হোক। বিচার বলতে জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয়, হাজার হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে সেখানকার সেনাবাহিনী বা আওয়ামী লীগের নেতৃত্বে আরো অনেক গুন্ডা বাহিনী। তাদের বিরুদ্ধে বিচার হোক এবং তারা সংস্কার চেয়েছে, মৌলিক সংস্কার, অর্থাৎ নারীদের অধিকার নিয়ে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয় সেই সংস্কার চেয়েছে। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যেভাবে চুরি, দুর্নীতি, অনেকটা ক্ষেত্রে আমরা মিনিস্ট্রি মিডিয়ায় দেখেছি, বেশি কথা বলতে চাইছি না। বাংলাদেশে চুরি, দুর্নীতি, অনেকে কিন্তু ভোট দিতেই পারে না, ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে না, গণনা কেন্দ্রে ছাপ্পা, এই ধরনের চুরি দুর্নীতি করত বা ছাপ্পা ভোট করত আওয়ামী লীগ। প্রথমে সংস্কার এবং বিচার, এই দুটো না হলে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন করতে দেওয়া যাবে না। এই মুহূর্তে ছাত্ররা, ছাত্রনেতা এবং সাধারণ নাগরিক মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কোনো নির্বাচন চাইছেন না, কিন্তু এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ তারা চাইছে যে জাতীয় নির্বাচন হয়। কারণ এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে পারছে না। অর্থাৎ বাংলাদেশে চার প্রকার গোষ্ঠী রয়েছে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে এনসিপি, আর একটা হচ্ছে ছাত্র নেতা তথা ছাত্রছাত্রী তথা সাধারণ নাগরিক, এবং আর একজন রয়েছে মাথার উপর জামাতিরা। এই যে পাঁচ প্রকার গোষ্ঠী রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠী কন্দল, অর্থাৎ কে কাকে মারছে, কে কার সঙ্গে লড়াই করছে কোনো মিল নেই। বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে, কারণ বাংলাদেশের সেনার সঙ্গে, বাংলাদেশের প্রশাসনের সঙ্গে, রাজ্য পুলিশের সঙ্গে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক নেই। কখন আমেরিকার সেনা চলে আসছে, কখন কি হয়ে যাচ্ছে বলাই যাচ্ছে না। আরাকান আর্মি নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছে যে চট্টগ্রামের বেশিরভাগ জায়গা, প্রায় 3টি জেলা এবার আরাকান আর্মি দখল করতে চলেছে। এই নিয়ে খুব চিন্তা এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের নেতা নেত্রী, বিএনপি নেতা নেত্রী, এনসিপি নেতা নেত্রী। আওয়ামী লীগ বারবার সোশ্যাল মিডিয়ায়
সেই সমস্ত ভিডিও প্রকাশ করছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে এবং বাংলাদেশের সেনারাও কিন্তু সেখানকার আন্দোলনকারীদের আর কন্ট্রোল করতে পারছে না। সমস্ত পরিস্থিতি বাংলাদেশের বর্তমান সরকার, অলিখিত সরকার ও সাংবিধানিক সরকারের নেতা মোহাম্মদ ইউনূস সমস্ত কিছু বুঝতে পেরেছে। ফলত দেশ ছেড়ে পালাবার একটা প্রচেষ্টা করেছিল, কিন্তু রাজ্যবাসী, দেশবাসী তাকে পালাতে দেয়নি। এই হচ্ছে বাংলাদেশের খবর। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় হিন্দ।